রান্না করে দিয়ে তো দিদি চলে গেছে, যাওয়ার সময় বলছে 3 দিন আসবো না। এবার আমাকে তো আজকে গুছিয়ে রাখতেই হবে, কারণ আমার অফিস, রায়ানের কাল থেকে স্কুল খুলছে, মামের পরীক্ষা, ওর বাবা থাকবে না, মানে পুরো হচপচ করে দিয়ে বেরিয়ে গেল। এখন আমি দেখি কী কী রান্না করে রাখতে পারি। আপাতত চিংড়ি মাছটার মাথাটা আছে, ওই চিংড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করি। আর দিদি রান্না করে দিয়ে গেছে যে মাছের ঝোল, মাংসের কিছু করেনি, মাংসও রেখে দিয়ে গেছে, ভাত করেছে, আর হচ্ছে গিয়ে এই যে চাউমিন করেছে কালকে টিফিনের, মাছের ঝোলটা কালকে। এবার দেখি আমি পুরো হচপচ হয়ে গেলাম, পুরো একদম ঘুম থেকে উঠে পুরো একদম মাথাটা খারাপ হয়ে গেল আমার। বেরোনোর সময় বলছে, এখন এত চালাক হয়ে গেছে যে বেরোনোর সময় বলে, আগে বললে না। আমি বলেছি আজকে তুমি তো আগে বলে, তুমি তো জানো সব কিছু খোলা, আবার পারবো না, আমার টাইম হয় না, তুমি আমাকে আগে বলতে পারলে না, তাহলে তো আমি তোমাকে দিয়ে একটা কিছু করিয়ে রাখতাম, ঠিক আছে, মাছ টাছ না হয় করে নিতাম। কি বলবো আর কাকে কি বলবো, ভালোবাসার কোনো দাম কারোর কাছেই নেই আসলে, যে যার স্বার্থটা দেখে। তো যাই হোক, চলো এখন আমি এই দিকটা করি। আবার তেলও ঢেলে রেখে যাইনি দেখছি, দাঁড়া পরে আসছি। রান করে দিয়েছি এদিকে ব্ল্যাক কফি, আমার ওই চিংড়ি মাছের মুড়োটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। এই যে এটা কালকে একবেলা হয়ে যাবে আমাদের আগে খাওয়ার জন্য, আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, আর রাত্রেবেলা শুধু মাছের ঝোল আর ভাত। চাউমিন একটু একটু নিয়ে নিয়েছি, এক গাল খেয়ে ব্ল্যাক কফি খেয়ে নেবো, আর কিছু আজকে করবো না। এখন আমি ফুলকপিটা কাটবো, ফুলকপিটা কেটে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করে রেখে দিই। দেখছি ঝিঙে আলু পোস্তটা হলে ঝিঙে আলু পোস্তটাও করে রেখে দেবো, তাহলে কী হবে, আমার অফিসের দিন আমার অত তাড়া থাকবে না। অফিসের দিন তো একদম হয় না, কারণ আমি অত ভোর 5টা 4টে 4:30 ওরকমভাবে ঘুম থেকে উঠতে পারি না। আমি এগুলো গুছিয়ে রাখবো, কারণ আমাকে এক্সারসাইজ করতে হবে, এগুলো সমস্ত কিছু করে রান্না করে অসম্ভব বেরোনো। আর এখন যা গরম পড়েছে, বাড়িতে ফিরে রান্না করাটা বিভীষিকাময়। আগে কি করতাম না, আগে করতাম, এই দিদিকে রাখার পর থেকে অভ্যাসটা চলে গেছে, তখন প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, এখন এগুলো করে নিই, ওদেরকে ডাকি, এগুলো খাক, তারপর আস্তে ধীরে গুছিয়ে নিই। হয়তো একটু দেরি হবে, হবে কি আর করবো, আজকে তো সানডে, কোনো অসুবিধে নেই। এদিকে বসিয়ে দিয়েছে এই যে আলু আর ফুলকপি একসাথে ভাপিয়ে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে। এবার এই যে আলুটাকে একটু কড়া করে ভেজে, ফুলকপিটাকে ভেজে রসা করবো। আর বাসন যা যা পড়েছিল সব মেজে ধুয়ে রেখে দিয়েছি, লাস্টে একবারে সিঙ্কটা ভালো করে একদম দলাই মশাই করে ধোবো আর কি। এরপরে ফুলকপিটা করে নিই, তারপর ভাবছি ঝিঙে পোস্তটা করে নিই, তারপর লাস্টে চিকেনটা বসাবো একেবারে, আজকে চিকেনটা আর কি। আজকে মোটামুটি খেতে খেতে 3টে বাজবে মনে হচ্ছে, এমনিও এক্ষুনি খেলাম আমরা, পেট ভর্তি, 11:30 বাজে। দেখো এই যে ঝিঙে পোস্ত হয়ে গেছে, মাছ তো করেই গিয়েছিলো, এটা তো দেখালামই, এটা ভাজলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এইদিকে হচ্ছে গিয়ে এই যে ফুলকপি আলুর রসা, ভাবছি ফুলকপি আলুর রসাটা না পুরো টুকু টুকু হয়ে গেছে, এটা ফ্রিজে ঢোকানো যাবে না, এটাই আজকে চিকেন আর ফুলকপি আলুর রসাটাই খেয়ে নিই, বাদ বাকি সব ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর এই ডাল কারকুল ভাজা আছে, রাত্রেবেলা ডিমের অমলেট করে চালিয়ে দেবো, মাংসটা একবেলা খাবো। আর ডাল ফাল সিদ্ধ করবো না, 1 বাটি ডাল আছে, ওর বাবাকে দিয়ে দেবো, আর আমরা ডিমের অমলেট দিয়ে একটু ঘি দিয়ে মাখন দিয়ে কিছু ভোগ দিয়ে মেখে খেয়ে নেব, আর কিছু করবো না। একটু মেঘলা মেঘলা হয়েছে, এবার মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে, কালকে জামা কাপড় কিচ্ছু ভাঁজ করা হয়নি, যেহেতু ভেজা ছিল। এখন চালিয়ে দিই মেশিনটা, চলো মেশিন চালাই। টেবিলটা খালি, ঢুকিয়ে দিয়েছি সমস্ত কিছু ফ্রিজে, এটা খাওয়া হবে বলে শুধু এটা বাইরে আছে। আর রান্নাঘর খুব যে পরিষ্কার তা না, যতটুকু আমি পেরেছি ততটুকু আমি চেষ্টাই করি সবসময় মুছে করে পরিষ্কার করে রাখা, সিঙ্ক টিঙ্ক মেজে টেজে। এটা খুলে দিয়েছে, এটা একটা ব্যারাম হয়ে গেছে, কিছুতেই থাকে না, হেলে যায়, কিচ্ছু রাখা যায় না, তাহলেই হেলে যায়। খুলে এখানে রেখে দিয়েছি এটা। আর এই যে চিকেন রান্না হয়ে গেছে, রায়নকে বললাম একটু জল মিশিয়ে দিয়ে, আমি জলটা খেয়ে তারপর স্নানে যাবো। একটু বেশি ঠান্ডা মিশিয়েছে, প্লেন কষা, চিকেন কষা, কোনো মশলাপাতি এক্সট্রা কিচ্ছু দেওয়া নেই, শুধু প্লেন চিকেন কষা। আর এদিকে জামা কাপড়গুলো মেললাম, রায়ন লাস্টের দিকে এসে একটু আমাকে হেল্প করে দিল। বাজে দেখো কটা, 2:10। এখন আমি 10 মিনিট না বসে কোনোভাবেই স্নানে যেতে পারবো না, পুরো ঘামে ভেজা। আমি 10 মিনিট বসবো, তারপরে আমি স্নানে যাব। আর এই হচ্ছে প্রবলেম, এতক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না বান্না সেরেছি, এখন আমার না প্যান্ট চানোর দরকার নেই, আমার পা পুরো ফুলে গেছে। 3টে বাজে, মা ছাড়ে ঢুকেছে, মা বলেছে খেয়ে নিতে, তাই জন্য মার খাবার পাক করা, আমরা খেতে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে,
ছিল হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে রসা মটরশুঁটি দিয়ে, আর চিকেন আলু দিয়ে ঝাল ঝাল করে কষা। বাবারা খাওয়া হয়ে গেছে, দিদি ভাই মায়ের সাথে খেতে বসে তাই আর মাছ ভাজা। চলো খাই, চিকেনটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো চলো এই বসলাম, বাজে দেখো কটা, প্রায় 3:40। এখনও তো মঙ্গল আসেনি। এসেছি বন্ধ করে দরজা খুলে বসেছি, মানে জানলা খুলে, কারণ বাই চান্স যদি মঙ্গল ডাকে শুনতে না পাই। হেমন্তদা নেই নাকি নিচে। যাই হোক, এখন একটু শোবো। এতক্ষণ দাঁড়িয়ে রান্না করেছি, আর কালকে লেগের একটা আমি এক্সারসাইজ করেছি। আজকে আমি পা নিয়ে মনে হচ্ছে চলতে পারছি না, এত পায়ে ব্যথা করছে আমার। আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না বান্না একা একা সব করেছি। মানে জামা কাপড় তো সব এখানেই মেলা আমার, এই যে মেক করে গিয়ে এতক্ষণ বসে ভিডিওটা এডিট করছিলাম। কি বৃষ্টি নামলো, মঙ্গলা বললো আসছি, ফোন করলাম, ব্যাস এখন ফোন করে বলছে বৌদি ভিজে গেছি, অর্ধেক রাস্তায় গিয়ে কী করে আসবো। আমি বলছি যেভাবেই হোক আজকে আসো বাবা, আমি আজকে আর পাচ্ছি না, আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে। এত বৃষ্টিতে একটু বৃষ্টি কমুক তারপর আসো। এখন কমার বৃষ্টি নয়, 1 ঘন্টা 40 মিনিট যাক, 5টা নাগাদ বেরো তারপর আসো। এটা পুরো জল এসে ভেজে গেছে এই জায়গাটা, দেখো একটু খোলা রেখেছিলাম, কী অবস্থা হয়েছে। কী হলো? অ্যাজ ইউজুয়াল মঙ্গলা আসেনি, কিন্তু আমি আজকে কোনো কাজ করবো না, সমস্ত কাজ রেখে দেবো। আমার কাজ করার মতো পরিস্থিতিও নেই, আমি কাজ করতেও পারবো না। জামা কাপড়গুলো এদিকে মেলা আছে থাক, বাসনগুলো তুলে ওই গামলা বার করবো, ওই গামলা থেকে সব বাসনগুলো রেখে দেবো, কড়াইগুলো এখানেই থাকবে, অনেকে কালকে সকালে এসে সব করবে। বৃষ্টি কখন কমে গেছে, ওই ইচ্ছে করলেই আসতে পারতো। থাক, কিচ্ছু বলবো না। আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পেয়ে গেছিলো আমার। এইদিকে দেখো কত কুড়ি এসে গেছে, এই দেখো ভর্তি কুড়ি এসে গেছে। আবার দেখালাম আগের দিন, আবার একটু দেখালাম। খুব বিরক্তিকর একটা সন্ধে কাটছে আর কি। 7:15 বাজে, একদম বুক টুক পুরো খিচিয়ে রয়েছে। বাজার কলকাতা, তা বৃষ্টি পড়ছে তো কি করে যাব? মামকে বললাম একটু দুধ অর্ডার কর, আর চা পাতা ছিল না, চা পাতা অর্ডার কর। দুধ আর চা পাতা মাম অর্ডার করেছে, আসলে পর মাম একটু দুধ চা করবে। ভীষণ বোরিং লাগছে, একদম ভাল লাগছে না আমার। মুডটা কী জানি, মানে মাথাটা প্রচণ্ড পরিমাণে খিচিয়ে গেছে, খিচিয়ে রয়েছে, রাদার গেছে কি। এসি চালাতে হয়েছে, ঘরে গরম। লঙ্কাগুলো কি হলো, বৃষ্টিতে ভিজে গেছে, আবার এখানে রাখতে হচ্ছে, জানি না পচে যাবে কিনা। ওখান থেকে ইয়ে কর, ওখান থেকে দে। এই ডিব্বাটা আমি একটু মুছে টুছে দিই, তারপর এই ডিব্বাটার মধ্যে ঢালবি, এখন ঢালবি না। এই যে নতুন আজকে আমার এই সসপ্যানটা মাম উদ্বোধন করলো। মাম বানাচ্ছে দুধ চা, এই যে সব বাসন রেখে দিয়েছি। এই কড়াই বাটি ফাটি রয়েছে, এই কড়াই সব মাজবে এসে, সব থাকবে, কিচ্ছু মাজবো না। না, এবার ভালো করে ফোটা, ভালো করে ফোটা, তাই হবে। আমি একটু চেয়েছিলাম এখানটা যদি একটু চোখা টাইপের থাকতো, ঢালতে তবে এগুলো তো খুব একটা স্বর্ণ বলে অসুবিধা হবে না তোমার ঢালতে। নিয়ে আসছি ওগুলো। রায়ন ওইদিকে পড়ছে, কাল থেকে তো রায়নের স্কুল। 7:30 বেজে গেল, ঘরে বসে থেকে র্যাট খেয়ে মুড অফ হয়ে এই যে মাম সুন্দর করে চা করে এনে দিয়েছে, 4 জনের 4টে কাপে। আর এইদিকে এটা বেশ ঢালাটা করা, মানে কি স্মুথলি ব্যাপারটা দিয়ে হয়ে গেল। ভালো না প্যান্টটা, সসপ্যানটা? বললাম না সসপ্যানটা খুব ভালো। জিনিস কিনতে হয় রে, জিনিস কিনতে হয়। চলো চাটা খাই। সসপ্যানটা ভিজিয়ে রেখেছিস একবারে ইয়ে ফিয়ে। সসপ্যান তো আমি মাজবো না, সসপ্যানটাও রেখে দেবো আজকে আমি। শুধু কাপগুলো আমি মেজে রাখবো, ভালো ভালো কাপ মেজে রাখবো। না এখন গল্প করতে করতে একটু খা, তারপর পড়তে বসবি। সারাদিন পড়েছিস। এই যে এই ভদ্রমহিলা এখানে পড়ছে, আর ওরা ওইখানে করছে। জামা কাপড় মোটামুটি ভাঁজ করে দিয়েছি, যেগুলো শুকিয়েছে। কিছু কিছু জিনিস শোকায়নি, এখনও মেলা আছে, ওগুলো আজকে মনে হচ্ছে না আর ভাঁজ করা যাবে, শোকাবে না।
বাদ বাকি যা শুকিয়ে টুকিয়ে রেখে দিয়েছি। চায়ের কাপগুলো যেহেতু ভালো মানে নতুন ছিল, তো ওগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। পুরোনোগুলো খেলে আজকে রেখেই দিতাম, আজকে খুব রাগ হয়েছে আমার, রেখেই দিতাম আমি, কিন্তু রাখিনি নতুন বলে ওগুলো এটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কাপ টাপগুলো। আর চায়ের ইয়েটা রেখে দিয়েছি, সসপ্যানটা রেখে দিয়েছি। কী করব, বসে আছি। ভাত আর ডালটা বার করে রেখেছি, বাজে দেখো কটা, 9:48। এখানে মেয়ে দুগাল ভাত, আমার দুগাল ভাত আছে। এটা ওর বাবার ডবল ডিমের অমলেট করা হয়েছে, বাবা হাফ ছেলে হাফ। এটা ওর বাবার, আর এটা ওর বাবার ডাল। আর ফুলকপি আলুর তরকারি আছে, আমি আর মা ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। আর এগুলো সরা, আমি আর রায়ান এই মাম ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে নেব। আর রায়ান এই যে ঘি খাচ্ছে ডিমের আমলেট দিয়ে, আর ফুলকপি আলুর তরকারি খাবে একটু, ব্যাস। চলো এই দিয়ে খাওয়া দাওয়া। বাসনপত্র এই যে সব রেখে দিয়েছি, আর বাইরে যা ধুয়ে রেখেছিলাম ওগুলো সব গুছিয়ে দিয়েছি। এইদিকে এই যে ওর বাবাকে ডালটা দিয়ে দিয়ে, আর একটুখানি ভাত আছে, ভাতটা অবসর করে রেখে দেবো। কালকে অফিসে নিয়ে চলে যাব, যদি আমার হয়ে যায় এটুকু ভাত আমি নিয়ে চলে যাব। ওরা টাটকা ভাত খাবে। এটা নিয়ে নে কাচিয়ে দিয়ে দে আমাকে, আমি এটার মধ্যে দিয়ে দিই। চলো খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। একটা বোরিং দিন, একটা বোরিং ব্লগ, একটা বোরিং সমস্ত সানডে আর কি। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।